যাঁর নাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছিল নবদ্বীপ থেকে নীলাচল, যিনি বিলিয়ে দিয়েছিলেন মুক্তির মন্ত্র আদিজ চণ্ডালে, সেই শ্রীচৈতন্যদেবের দেহটি কোথায় গেল? জগন্নাথ মূর্তিতে তাঁর তথাকথিত অন্তর্ধানের পর কি হয়েছিল সেই দিব্য দেহের? সেই সত্যই খুঁজে ফিরেছেন উপন্যাসিক জয়দেব মুখোপাধ্যায় তাঁর কাহা গেলে তোমা পাই উপন্যাসে। গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আজ শুনবেন এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। গম্ভীরা থেকে অন্যরকম একটা মন নিয়ে আনন্দ ফিরে এলো আশ্রমে। প্রজ্ঞা প্রবীণ হেমাঙ্গের শেষ কথাগুলি তখনও তার মস্তিষ্কের কন্দরে কন্দরে ধ্বনিত হয়ে উঠছিল উদাত্ত ব্যঞ্জনায়। কিন্তু নিজের ঘরে গিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমন একটা কাণ্ড ঘটে গেল, যার ধাক্কায় নিমেষে গুঁড়িয়ে ধুলিতে পরিণত হলো মুহূর্তকাল পূর্বেকার তার সেই শান্ত উদাস ভাবটা। দরজার তালা খোলার শব্দ পেয়েই বোধহয় পাশের ঘরবাসিনী আশালতা দেবী তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে এসে একটা মুখ আটা খাম তুলে দিলেন আনন্দর হাতে। বললেন, এক বৈষ্ণবী এসে চিঠিটা দিয়ে গেছে তোমাকে। বড় ভালো মেয়েটা, যেমন রূপ তেমনি কথাবার্তা। তা বাবা, এত অল্প বয়সী মেয়েটা ভেগ নিয়েছে কেন বলো তো? বাল বিধবা বুঝি? আহা! খামটার ওপরকার পরিচ্ছন্ন ইংরেজি হস্তাক্ষরের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে হতবম্বের মতো আনন্দ কথা বলল। বৈষ্ণবী? আমি তো কোনো বৈষ্ণবীকে চিনি না মাসিমা। চিনো না বাবা? সে কি? সেই যে রসকলি আঁকা, একটু লালচে চুল। কই, সেরকম কোনো মেয়ের সঙ্গে তো আমার আলাপ হয়নি এখানে এসে। সে কি কথা? তা দেখো না খামের মধ্যে কি লিখেছে। খাম ছিঁড়ে পত্র বের করে আনন্দ আরো বেশি অবাক না হয়ে পারল না। গোটা গোটা বাংলা অক্ষরে লেখা আছে, তোমাকে আমার কিছু দেবার আছে। আজ রাত 10টার পর একা রওনা হবে সমুদ্রের তীর ধরে পশ্চিম মুখে। দত্ত ভিলার কাছে আমার লোক অপেক্ষা করবে, সেই নিয়ে আসবে তোমাকে আমার কাছে। যে দুরূহ কাজে তুমি হাত দিয়েছ তাতে সাহসের খুবই প্রয়োজন। আমার বিশ্বাস এই বস্তুটি তোমার মধ্যে যথেষ্টই আছে। অতএব নির্ভয়ে চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকব। ইতি। পত্র শেষে পত্র প্রেরকের নাম অনুপস্থিত। আশালতা বিনা দ্বিধায় আনন্দের হাত থেকে চিঠিটা নিয়ে আলোর কাছে গিয়ে সেটাকে মন দিয়ে পড়ে নিলেন আগাগোড়া। তারপর বিস্মিত সুরে জানতে চাইলেন, এর মানে? মানে তো আমিও কিছুই বুঝতে পারছি না মাসিমা। যাবে নাকি রাত 10টায় ওই বৈষ্ণবী ছুরিটার কাছে? একটু ইতস্তত করে আনন্দ বলল, কে যে চিঠি লিখলো, কেন যে লিখলো। প্রায় সঙ্গে সঙ্গে গর্জন করে উঠলেন এককালে রিভলভার নিয়ে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়া অনুশীলন সমিতির বিপ্লবী কর্মী আশালতা। লিখবে আবার কে? নিশ্চয়ই ওই রসকলি আঁকা আধদুম্র মেয়েটাই লিখেছে। আর কেন লিখেছে তাও বুঝছো না? লেখেনি তোমাকে আমার কিছু দেবার আছে? ফুলের মতন দেখতে যার মুখ, সেই মেয়ের পেটে এত নোংরামি? এই বলে রাগে দুমদুম করে পা ফেলে মুহূর্তে অদৃশ্য হলেন বৃদ্ধা মহিলা। রাত 9:30টায় পেটে কোনো রকমে দুটো ফেলে নানা চিন্তায় মাথা ভারী করে নিঃশব্দে বেরিয়ে গেল আনন্দ আশ্রম থেকে। সাগরের পাড় ধরে হাঁটা শুরু করলো পশ্চিম দিকে। বাঁ দিকে উদ্বেলিত তরঙ্গের একটানা প্রার্থনা সঙ্গীতের উচ্ছ্বাসধ্বনি, দক্ষিণে বালুবেলার উপর ত্রয়োদশীর চাঁদের অবারিত জ্যোৎস্নার শ্রান্ত প্রগলভতা। ভারী অদ্ভুত লাগছিল আনন্দের এই নিশীথ অভিসারকে। কিন্তু যুগ যুগ ধরে অতল সমুদ্রের ওই দুরন্ত তরঙ্গমালা তাদের লক্ষ লক্ষ বাহু তুলে কি প্রার্থনা নিবেদন করে চলেছে শ্রীকৃষ্ণের পুরুষোত্তমই জগন্নাথের কাছে। ওরাও বুঝি পৌঁছতে চায় জগন্নাথেরই রত্নবেদী মূলে তার চরণ কমল স্পর্শাভিলাষী হয়ে। তাই কি এই উদগ্র ব্যাকুলতা? এ যে গোবর্ধন গোসাই,
আমি এখানে। মেয়েলি কণ্ঠের তীব্রতায় চমক ভাঙল আনন্দের। দূরে দৃষ্টি পড়তেই দেখতে পেল ছিপছিপে গরনের চূড়া করে চুল বাঁধা এক তরুণী ধীরে ধীরে এগিয়ে আসছে তারই দিকে। কাছে আসতেই ক্ষুব্ধ স্বরে আনন্দ বলে উঠল, আমার নাম তো গোবর্ধন গোসাই নয়। কিন্তু আমাদের প্রভুজি যে তোমাকে ওই নামেই ডাকতে বলেছেন। তোমার আসল নাম তো আনন্দবর্ধন। ওই বর্ধনটাকে গোবর্ধনই যদি করে নিয়ে আমরা, তাতে গোসাইয়েরা তো গোসা কেন? বলে মুচকি হাসতে লাগলো মেয়েটা। একটু পরে পুনশ্চ বলল, এসো আমার সঙ্গে। প্রভুজি দূরে ওই পুটিয়া স্টেট থেকে তৈরি করে দেওয়া ভজন কুঠিতে তোমার জন্য অপেক্ষা করছেন। কে তোমার প্রভুজি? একটু পরেই দেখতে পাবে। বলে মেয়েটি পথ দেখিয়ে হাঁটতে লাগলো আগে আগে। বালির ওপরেই কাঁটা গুলমলাতে ছড়িয়ে আছে এদিক ওদিক। খানিকটা ব্যবধানে পরপর অনেকগুলো ইটের ছোট ছোট স্তূপের মতো দেখতে পেয়ে আনন্দ প্রশ্ন করল, ওগুলো আবার কি? বৈষ্ণবদের সমাধি গো। কেন, ভূতের ভয় আছে বুঝি? বলেই খিলখিল করে হেসে উঠল বৈষ্ণবী। আনন্দ ভাবল, এই মেয়েটি কি তবে চিঠি নিয়ে গিয়েছিল আশ্রমে? পুটিয়া স্টেটের এক ভদ্রলোকের টাকায় অনেক যত্নে বানানো ভজন কুঠি এখন ভাঙা পোড়া একটা শিয়াল, সাপ আর গাঁজাখোরদের আড্ডায় পরিণত হয়েছে। গোবর্ধন ঠাকুর, ভজন কুটির দুর্দশা দেখলে দুঃখই হয়। মেয়েটার ব্যবহারে আন্তরিকতা এবং গলার স্বরে মিষ্টতা আছে। কিন্তু কোথায়, কার কাছে, কেনই বা যে ও নিয়ে যাচ্ছে তাকে, এ কথাটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না আনন্দ। অনতিকালের মধ্যেই তারা দুজনে গিয়ে উপস্থিত হলো সেখানটায় বিরাট বিরাট গাছে এমনি ঢাকা পড়ে গেছে যে দূর থেকে দেখে কারোর বুঝবার সাধ্য নেই যে ওখানে আবার দুখানি ঘর, শান বাঁধানো আঙিনা, সিংহ বসানো ফটক এবং সুন্দর ঘাট সিঁড়িতে সাজানো একটি ছোট্ট পুকুরও রয়েছে। পুকুরটার কাছাকাছি যেতেই আলখাল্লা পরিহিত এক সুষ্ঠু গুম্ফ শোভিত পুরুষ ব্যস্ত পদে অগ্রসর হলেন আনন্দর দিকে। মাথায় সাধুদের মতো কান ঢাকা টুপি। একটু যেন রূঢ় স্বরেই আনন্দ জিজ্ঞাসা করল, কে আপনি? আমাকে এরা প্রভুজি বলে ডাকে। আমাকে আপনার কি প্রয়োজন? তোমাকে একটা জিনিস দেব বলে ডেকেছি। এই বলে আলখালার পকেটে হাত ঢুকিয়ে একটি ফাউন্টেন পেন বের করে এনে সেটি তুলে দিলেন আনন্দর হাতে। এটা নিয়ে আমি কি করব? তোমার থিসিস লিখবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে তুমি যে গবেষণা করছো তারই থিসিস। এই কলম দিয়ে? ইয়েস, এই কলম দিয়ে। জানো এই ফাউন্টেন পেনে কার স্পর্শ আছে? কার? রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রের। হ্যাভ ইউ হার্ড দিস নেম? শুনেছি, কিন্তু খগেনবাবুর হাতের পেন আপনি আমাকে দিচ্ছেন কেন? আনন্দের কথা শেষ হবার আগেই তাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন প্রভুজি, কেন তোমার হাতে দিচ্ছি আজ এই তো। ওয়েল, যে কাজ ডক্টর দীনেশ সেন রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র শেষ করে যেতে পারেননি, সেই কাজ আমি শুরু করেছিলাম আজ থেকে 6 বছর আগে। চৈতন্যদেবের এই অমৃতময় দিব্য দেহখানির কি হয়েছিল শেষ পর্যন্ত? কি পরিবেশে ঘনিয়ে এসেছিল তার ইহকালের শেষ মুহূর্তটি? গত 6 বছর ধরে আপনি এই বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন? কেবল চালাচ্ছি না, এগিয়েওছি অনেক দূর। সেসব তোমাকে উজাড় করে দেব বলেই তো এখানে ডেকে এনেছি আজ এমন জঙ্গলের মধ্যে এত রাতে। কিন্তু আমার প্রোগ্রেসের কথা শোনার আগে এই কলমটি তুমি সশ্রদ্ধ চিত্তে মাথায় ছোঁয়াও। বালিগঞ্জের মহানির্বাণ রোড আর অশ্বিনী দত্ত রোডের সংযোগস্থলে রায় সাহেব জিতেন্দ্রনাথ মিত্রের গৃহে এক শ্রাদ্ধ বাসরে মাথুর গাইতে গিয়েছিলেন খগেনবাবু। সেখানেই তাকে দিয়ে ছুঁয়ে নিয়েছিলাম এই কলম। আজ এই কলম তোমার হাতে দিতে পেরে আমি নিশ্চিন্ত। আনন্দ সমস্ত ব্যাপারটা ভালো করে বুঝে উঠতে না পেরেও কেমন যেন এক অদ্ভুত অনুভূতি দ্বারা পরিচালিত হয়ে শ্রদ্ধাবনত মস্তক ঠেকালো হাতের কলমটায়।
আর সেই দৃশ্য দেখে সজোরে জড়িয়ে ধরলেন প্রভুজি আনন্দকে নিজের সবল বাহুবন্ধনীর মধ্যে। তারপর বললেন, নাও মাই বয়, এখন তোমার দিক থেকে আর একটিও কথা নয়, এখন কেবল আমি বলে যাব আর তুমি শুনে যাবে। কতদিন আমি অপেক্ষা করেছি তোমার মতো একটি শপথনিষ্ঠ যুবকের জন্য, যার কাছে আমার এত দিনের পরিশ্রমের সব মেটেরিয়াল আমি তুলে দিয়ে যেতে পারবো, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আজ তোমাকে পেয়েছি এই চন্দ্রালোকিত নিস্তব্ধ নিশীথ প্রহরে। আজ আমার বড় আনন্দের দিন, আনন্দ। তাই ঠিক এমন এক সময়ে কেবল আমাকেই কথা কইতে দিতে হবে যে তোমাকে। বি পেশেন্ট। তোমার যদি কোনো প্রশ্ন থাকে পরে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। মে আই স্টার্ট নাও? আনন্দ সাগ্রহে বলল, বলুন। প্রভু তার বাঁ হাতে রাখা নসির ডিব্বা থেকে একটা বড় টিপ তুলে নিয়ে এবার দুই নাসিকারন্ধ্রে প্রবেশ করিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন। যে উদ্দেশ্য নিয়ে তুমি এবার পুরীতে এসেছ, অনেক বছর আগে সেই একই উদ্দেশ্যের তাড়নায় ডক্টর দীনেশ চন্দ্র সেন এবং কীর্তন জাদুকর রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র মশায়ও আসতে বাধ্য হয়েছিলেন এই নীলাচলে। আলাদা আলাদাভাবে অনেক অনুসন্ধান চালিয়ে গেছেন তারা। তাদের দৃষ্টিও কেবল খুঁজে ফিরেছে সেই একই প্রশ্ন তুলে, সে কোথায়, সে কোথায়? লক্ষ লক্ষ ভক্তবক্ষ মুহূর্তে উদ্বেল হয়ে উঠত যে দেহের ভুবন মোহন রূপচ্ছটায়, সে দেহটা কোথায় গেল, কোথায় শুইয়ে রাখা হলো সেই স্বর্ণবর্ণ অপাবৃদ্ধ দিব্যতনুকে? যদিও প্রভুজি একটু আগেই বলে দিয়েছিলেন এখন কেবল আমি বলে যাব, তুমি শুনবে, তবু আনন্দ কথা না বলে থাকতে পারল না। বলল, আজ গম্ভীরায় হেমাঙ্গ পণ্ডিত যা বললেন তাতে তো মনে হয়। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ডু ইউ ফরগেট? হেমাঙ্গ পণ্ডিত সারা জীবন চলে আসছেন ভক্তির পথ ধরে। ভক্তের চোখে ভক্তির যিনি পাত্র, তিনিই শুধু ভগবান, আর কম বা বেশি আর কিছুই নন। তাই ভগবানের মৃত্যু হবে, ৮-১০ জন মানুষের মতো একটা ভক্ত প্রাণ মেনে নিতে না পারলেই যেন খুশি হয়। এ কথা আপনার ঠিকই বোধ হয়। তার কারণ খ্যাতনামা ঐতিহাসিক ডক্টর হরেকৃষ্ণ মহাতাবও ভুবনেশ্বর থেকে তার পত্রে আমায় লিখেছেন, Naturally, those who accepted Sri Chaitanya as God incarnate refused to accept his death on account of a disease. This has happened in the case of almost all saint and incarnation. তাছাড়া ভক্তের হৃদয় রাজ্যে তার ভক্তির পাত্রটি যে কালজয়ী অবিনশ্বর, একথা অস্বীকার করার সাধ্য কি কারো আছে? কিন্তু ইতিহাসের সত্যানুসন্ধানের পথটিও যে বড় নিষ্ঠুর। ইতিহাসের কাজ হলো মাটি খুঁড়ে অতীতের হাড়গোড় টেনে বের করা। এ কাজে সেন্টিমেন্টালিজমের কোনো ঠাঁই নেই। সাধারণ ভক্তিবাদী যারা, তারা ঘটনার চেয়ে রটনাকেই বেশি বিশ্বাস করে, একটু যেন বেশি ভালোবাসে। Am I correct? আনন্দ কেবল হাসল সামান্য, মুখে বলল, তারপর বলুন। Now let's go back to our old track. খগেনবাবুর মনে সন্দেহ জেগেছিল গৌরাঙ্গদেবের দেহ বোধ হয় গুন্ডিচা বাড়ির মৃত্তিকা গর্ভে কোথাও না কোথাও সমাধিস্থ করা হয়েছিল। কিন্তু দীনেশবাবুর প্রত্যয় অন্য রকমের। তুমি কি ডক্টর সেনের চৈতন্য অ্যান্ড হিজ এজ গ্রন্থটি পড়েছ? আগে হ্যাঁ। বেশ, তবে শোনো। দীনেশবাবু তার চৈতন্য অ্যান্ড হিজ এজে 259 পৃষ্ঠায় কি লিখেছেন? তিনি লিখেছেন, For 50 years after the Tirodhan of the great teacher, the Vaishnav community lay exhibited by the great shock. Their kirtan music, which had taken the whole country by surprise, stopped for a time after the melancholy went and was not heard for nearly half a century in the great province of Bengal and Odisha. এখানে ওই গ্রেট শক কথাটা লক্ষ্য করো।
যার জন্ম হয়েছে তার একদিন মৃত্যু হবেই, এ কথা তো সকলেরই জানা। তবে এমন শখ পাবার কি থাকতে পারে যার দরুন একটা গোটা বৈষ্ণব সম্প্রদায় মহাপ্রভুর পরম প্রিয় কীর্তন গান পর্যন্ত বন্ধ রাখলো দীর্ঘ 50 বছর ধরে উড়িষ্যা এবং বাংলায়? আসলে এই শখের মূল কারণ গৌরাঙ্গদেবের তিরোধানের সমস্ত ঘটনাটাই ছিল তৎকালীন বৈষ্ণব সমাজের কাছে ভীষণ রকমের আকস্মিক, অস্বাভাবিক এবং অবিশ্বাস্য। মাত্র কয়েক ঘন্টা আগেও গম্ভীরার মধ্যে যাকে মহাভাবে কীর্তন করতে দেখেছ অনেকেই, তিনিই বেলা 4টে থেকে রাত 11টার মধ্যবর্তী যে কোনো একটা সময় হঠাৎ জগন্নাথের শ্রীমূর্তির মধ্যে মিলিয়ে গেলেন। এরকম একটা আজগুবি ব্যাপারকে কোনো বাস্তবধর্মী মন কখনো বিশ্বাস করতে রাজি নয়। আর ওই যে কীর্তন করা বন্ধ হয়ে গেল অর্ধ শতাব্দীর মতো, ওর মূলে কেবল ট্রিমেন্ডাস শখই ছিল না, ছিল একটা ভয়ঙ্কর আতঙ্ক। আতঙ্ক? কিসের আতঙ্ক? ব্যক্তিগত বিপদ পাতির? একটু বুঝিয়ে বলুন দয়া করে। একটা বিরাট রণক্ষেত্রে আগেকার দিনে যখন সৈন্যরা শুনতে পেত তাদের রাজা যুদ্ধে নিহত বা বন্দী হয়েছে, তখন পদাতিক অশ্বারোহী সেনারা ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে ছুটে পালাতে শুরু করতো না? সে তো মৃত্যু ভয়। এক্ষেত্রেও ঠিক সেই ধরনেরই একটা ভয়ে আত্মহারা হয়ে পড়েছিল চৈতন্যদেবের ভক্ত এবং শিষ্যরা। তারা যখন জানতে পারল অমিত বীর্য দিব্য শক্তি সম্পন্ন মহাপ্রভুকেও লোকচক্ষুর সামনে থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়েছে কোনো এক দুষ্ট চক্র, যে চক্র কোনোদিনই ভালো চোখে দেখেনি শ্রী চৈতন্য প্রবর্তিত প্রেম ভক্তি আন্দোলন এবং সেই আন্দোলনের সমর্থক অনুসারী ও পৃষ্ঠপোষকদের, এমনকি তার মরদেহটিকে পর্যন্ত লোপাট করে দিয়েছে ওই পাপ চক্র। এসব কি বলছেন আপনি? আপনিও তবে নিহারবাবুর মতোই বিশ্বাস করেন যে চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল? কেবল বিশ্বাস করি বললেই ইতিহাস তো আর আমার কথা বিশ্বাস করবে না। ইতিহাস চাইবে সাক্ষী, চাইবে প্রমাণ। আমাকে এই প্রশ্ন না করে তাই তোমাকে চৈতন্যদেবের লীলাচলবাসের ঘটনাবলীর মধ্যে তথ্য খুঁজতে হবে, যে প্রমাণ খুঁজে বের করবার চেষ্টা করতে হবে। তাহলে আপনি কি বলতে চান পুরীতে শ্রী গৌরাঙ্গের ভক্ত এবং শিষ্যই কেবল ছিল না, শত্রুও ছিল কিছু? কিছু কি অনেক সে কথা বলা কঠিন, তবে বুদ্ধ, যিশু, মোহাম্মদ, নানক এদের কারোরই জীবনে যেমন শত্রুতা করার লোকের অভাব ছিল না, মহাপ্রভুর জীবদ্দশাতেও ঠিক তেমনটি দেখা গেছে। 916 বঙ্গাব্দের 29 মাঘ শনিবার পূর্ণিমা তিথিতে নিমাই সন্ন্যাস গ্রহণ করে রূপান্তরিত হলেন কাটোয়ার শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীতে এবং ফাল্গুনে এসে প্রথম পা রাখলেন এই পুরীর মাটিতে। এরপর বেশ কয়েক বছর পদব্রজে ভারতের বিভিন্ন অংশ পরিক্রমা শেষে যখন নীলাচলে আবার প্রত্যাবর্তন করে স্থায়ীভাবে তার ভক্তিধর্ম প্রচারে লীলাক্ষেত্র রূপে গ্রহণ করলেন এই শ্রীক্ষেত্রকে, তখন থেকেই অল্পে অল্পে ঈর্ষা এবং সন্দেহের পাত্র হয়ে উঠতে লাগলেন তিনি অনেকের। কিন্তু কেন এই ঈর্ষা, কেন এই সন্দেহ এক গৈরিকধারী সর্বত্যাগী সন্ন্যাসীকে কেন্দ্র করে? এটাই তো স্বাভাবিক। যে প্রদীপ সারা রাত আলো দিয়ে তোমার ঘরের অন্ধকার ঘোচালো, সকালে উঠে কখনো কি দেখেছ সেই প্রদীপের বুকটা কেমন জ্বলে পুড়ে কালো হয়ে গেছে? আলো দিয়ে মানুষের মনের তমসা দূর করার জন্য যাদের আবির্ভাব, তাদের সকলকেই কিছু অজ্ঞান মানুষের অকারণ সন্দেহ, ঈর্ষা, লাঞ্ছনা এবং অবহেলার জ্বালা সহ্য করতে যে হবেই হাসি মুখে। রবি ঠাকুর তার ভাষা ও ছন্দ কবিতায় বলেননি, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয়, তার বক্ষে বেদনা অপার। চুড়ো করে চুল বাঁধা মেয়েটি দাঁড়িয়েছিল পলাং বৃক্ষের নিচে এতক্ষণ। একটু এগিয়ে এসে সে এবার জিজ্ঞাসা করল, কিন্তু প্রভুজি, গৌর সুন্দরের উপর হিংসার রাগের কারণ কি থাকতে পারে? প্রভুজি দৃষ্টি ঘোরালেন মেয়েটির দিকে, তারপর বললেন, কারণ অনেকগুলি ছিল মামনি, আর
সেই কারণগুলির অনেকগুলি চৈতন্যের ভক্ত শিষ্যরা জানতেন বলেই চৈতন্যের লীন হয়ে যাওয়ার কাহিনী তাদের কেউ অন্তরে বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করতে পারেননি। ওই চৈতন্য বিরোধী যে কারা, সেটাও যে তাদের অজানা ছিল না, তার প্রমাণ চৈতন্যের অন্তর্ধানের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে অত্যাচারের আশঙ্কায় বঙ্গ উড়িষ্যার দীর্ঘ 50 বছরের জন্য সংকীর্তন স্তব্ধ হয়ে যাওয়া। ভক্তদের প্রাণে ভয় হয়েছিল। যে কীর্তন ছিল চৈতন্যের ভক্তি আন্দোলনের একটি প্রধান অঙ্গ, সেই কীর্তন যদি তারা এখনো গান, তাহলে চৈতন্য বিরোধী চক্রের খড়কাঘাত তাদের ওপরও নেমে আসতে বিলম্ব হবে না। এই বলে একটু নীরব হলেন বৃদ্ধ। ডিবার নস্যি পুনশ্চ প্রবেশ করালেন নাসিক অভ্যন্তরে। কবজি ঘুরিয়ে ঘড়িটা দেখে নিলেন একবার, তারপর আবার আরম্ভ করলেন। এইবার শোনো, ষোড়শ শতাব্দীর উৎকলবঙ্গের সবচেয়ে জনপ্রিয়, প্রভাবশালী, অলোক সামান্য ব্যক্তিত্বের অধিকারী শ্রী চৈতন্য ক্রমে ক্রমে কেমন করে চোখের বালিতে পরিণত হলেন অনেকেরই। প্রথম শত্রুতা শুরু হলো অবশ্য স্মার্তদের দিক থেকেই। নীলকণ্ঠ দাস তার ওড়িয়া ভাষা ও সাহিত্য নামক পুস্তকে বলেছেন, মহাপ্রভু স্মার্তদের দুর্ব্যবহারে একদিন নবদ্বীপ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আবার পুরীতে এসেও তাকে স্মার্তদেরই বিরোধিতার সম্মুখীন হতে হয় প্রথমেই। নীলকণ্ঠবাবু ঠিকই লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য পরপর 7 দিন সার্বভৌম ভট্টাচার্যের কাছে মৌনভাবে বেদান্ত শ্রবণ করার পর যেদিন দ্ব্যর্থহীন ভাষায় আদি শঙ্করাচার্যের নিন্দা করলেন, বললেন শঙ্কর ভাষ্য প্রকৃত প্রস্তাবে বেদান্ত বিরুদ্ধ, বললেন মায়াবাদীগণ প্রচ্ছন্ন নাস্তিক, আমার মনে হয় শঙ্করানুসারী স্মার্তরা সেদিন থেকে 20 নজরে দেখতে শুরু করলেন সদ্য নীলাচলাগত নবদ্বীপজাত বিপ্লবী এই প্রেমধর্মীকে। এই স্মার্ত পণ্ডিতরা এরপরে যখন দেখলেন মায়াবাদী স্মার্ত চূড়ামণি রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য গৌরাঙ্গের একজন স্তবকারী ভক্তে রূপান্তরিত হলেন, তখন তাদের মস্তিষ্কে যে ঈর্ষা ও ক্ষোভের দাবানল প্রজ্বলিত হলো, তা সর্বগ্রাসী, তা বড়ই ভয়ঙ্কর। এর ওপর আবার রাজমহেন্দ্রীর রাজপ্রতিনিধি প্রবল প্রতিপত্তিশালী ধনাঢ্য রায় রামানন্দ পট্টনায়ক যখন শ্রী চৈতন্যের উপদেশে কৃষ্ণ নাম কণ্ঠে নিয়ে অত বড় সম্মানিত রাজপথ ত্যাগ করলেন হাসতে হাসতে, তখন উড়িষ্যাধিপতি গজপতি গৌরেশ্বর, নবকোটি কর্ণাট কালবর্গেশ্বর শ্রী প্রতাপ রুদ্রদেব স্বয়ং সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন শ্রী চৈতন্যের শ্রী কমলে। তখন স্মার্ত সমাজের সঙ্গে সঙ্গে সারা উৎকলের উচ্চপদস্থ রাজকর্মচারী এবং রাজার পরিজনবর্গ মনে মনে আগুন হয়ে উঠলেন চৈতন্যের ওপর। তাহলে লক্ষ্য করছো ক্রমেই মহাপ্রভু শত্রু কেমন ভাবে বৃদ্ধি পেতে লাগলো তৎকালীন উৎকলে। যে প্রতাপ রুদ্রদেব সম্বন্ধে শ্রী গৌর গণোদ্দেশ দীপিকার 118 নম্বর শ্লোকে বলা হয়েছে, পূর্বে যিনি জগন্নাথ দেবের আর্যক মহারাজ ইন্দ্রদুম্ন ছিলেন, তিনিই এখন ইন্দ্র সম ঐশ্বর্যশালী হয়ে প্রতাপ রুদ্রদেব রূপে জন্মগ্রহণ করেছেন। যে প্রতাপ রুদ্রদেবের রণনৈপুণ্য এবং শৌর্য বীর্যের বর্ণনা দিতে গিয়ে রায় রামানন্দ তার জগন্নাথ বল্লভ নাটকামে লিখেছেন, তার নাম শোনার সঙ্গে সঙ্গে সেকেন্দার নামক যবনরাজ ভয়ে গিরিকন্দরে প্রবেশ করেন। গুলবার্গ দেশের রাজা মৃত্যু ভয়ে কম্পিত হয়ে নিজ স্বজনবর্গের প্রতি শাস্ত্র নেত্রপাত করতে থাকেন। গুর্জনের প্রতি নিজ রাজধানীকেও অরণ্যের ন্যায় সাপদ সংকুল এবং বিপজ্জনক মনে করেন। গৌরাধিপতি নিজেকে ঝটিকা বিক্ষুব্ধ সমুদ্রে ক্ষুদ্র পোতারূপ মানুষের মতো অসহায় বোধ করেন, ইত্যাদি। যে প্রতাপরুদ্রের সম্বন্ধে গুন্টুর জেলার ইন্দ্রপুল পারু গ্রামের চেন্না কেশব মন্দিরে গ্রথিত শিলালিপি আছে। 1500 খ্রিস্টাব্দে প্রতাপরুদ্র পরাভূত করেন গৌড়রাজকে এবং 1500 থেকে 1503 খ্রিস্টাব্দের মধ্যে তিনি অধিকার করেন চন্দ্রগিরি। যে প্রতাপরুদ্র 1509-এ মন্দারণ দুর্গের কাছে নবাব আলাউদ্দিন হোসেনের সেনাপতি ইসমাইল গাজীকে অনায়াসে পরাস্ত করলেন প্রচণ্ড বিক্রমে, অপূর্ব রণকৌশল প্রদর্শন করে,
দক্ষিণ কৃষ্ণা নদীর তট পর্যন্ত দখল করে নিলেন, সেই প্রতাপরুদ্রকেই চৈতন্যদেব উপদেশ দিলেন, কৃষ্ণ কার্য বিনা তুমি না করিবার, নিরন্তর কর গিয়া কৃষ্ণ সংকীর্তন, তোমার রক্ষিতা বিষ্ণু চক্র সুদর্শন। প্রতাপরুদ্র নিমজ্জিত হলেন কৃষ্ণ ভক্তি রসের অর্ণবে। ফলে একের পর এক দুর্গের পতন হতে লাগলো তার। পতন ঘটল উদয়গিরি, কোন্ডাভিতু, আদাঙ্কি, বেনিকোন্ডা, বেল্লাম্মাকোন্ডা, নাগার্জুনকোন্ডা, কোট্টারামা প্রভৃতি কেল্লাগুলির। এর আগে 1515 থেকে 16 খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায় প্রতাপরুদ্রের কাছ থেকে ছিনিয়ে নেন কোন্ডাপল্লী, রাজমহেন্দ্রী এবং সিংহাচলম। রণক্ষেত্রে যতবারই পূর্বকার দিগ্বিজয়ী প্রতাপরুদ্রদেবের পরাজয় করতে লাগলো, চৈতন্য বিরোধী গোষ্ঠী ততবারই ওই পরাজয়ের কারণ হিসাবে জনসাধারণের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চৈতন্য মহাপ্রভুকে। রটনা করতে লাগলো রাজাকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করে তুলে তার সমস্ত শৌর্য বীর্য নষ্ট করে দিয়েছে কীর্তন সর্বস্ব রাধিকা ভাবের সাধক ওই নবদ্বীপ নন্দনী। বিস্ময় বিহ্বল নেত্রে আকুল আগ্রহ নিয়ে অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী ওই বৃদ্ধের প্রতিটি কথা যেন গিলছিল নীরবে আনন্দ। এবার সে হঠাৎ প্রশ্ন করে বসল, এই রকম ভাবে যে চৈতন্যদেবকে হীন প্রতিপন্ন করবার চেষ্টা চলছিল, তার প্রমাণ কি কোথাও পেয়েছেন ইতিহাসে? নিশ্চয়ই পেয়েছি, বেশ জোরের সঙ্গে বলে উঠলেন প্রভুজি। আমি তো তোমাকে আগেই বলেছি, ভক্তি রাজ্যে, ভাব রাজ্যে প্রমাণের মূল্য যত কমই হোক, ইতিহাসের সাম্রাজ্যে কিন্তু প্রবেশ করতেও পারবে না কেউ তথ্য আর প্রমাণের পাসপোর্ট না দেখিয়ে। বিরোধী পক্ষের ওই রটনা পাঠ করেই তো পরবর্তী যুগের প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মশায় তার হিস্ট্রি অফ ওড়িশাতে চৈতন্যদেবকে গিল্টি সাব্যস্ত করে নির্মম ভাষায় তার ভার্ডিক্ট দিয়েছেন। Chaitanya was one of the principal cause of the political decline of the empire and the people of Odisha. ডক্টর হরেকৃষ্ণ মহাতাবও ছাড়েননি মহাপ্রভুকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে। তিনি তার হিস্ট্রি অফ ওড়িশা গ্রন্থের 329 পৃষ্ঠায় সোজাসুজি বলেছেন, a doctrine that preaches inaction and sentimentalism harmful to the ordinary man in the daily work of the life, and it is simply fatal to an administrator who holds the destiny of millions. Attempt to make the Bhakti cult a mass religion and to influence the king and his officers by its sweet, pessimistic philosophy had no doubt been fatal to the social and political life of the century. 1529 থেকে 30 খ্রিস্টাব্দের পুরীর ইতিহাস পর্যালোচনা করলে স্পষ্টতই প্রতীয়মান হবে যে সেই সময়কার ঈর্ষান্বিত ব্রাহ্মণ এবং স্মার্ত সমাজের অধিকাংশেরই অন্তরে প্রতাপরুদ্রের রাজত্ব পরিচালনায় অসাফল্যের কারণ হিসেবে মুখ্যত আজকের ডক্টর মহাতাবের মতো একটি অভিমত ক্রমশ সার্বজনীন রূপ নিয়ে দাঁড়া বেঁধে উঠেছিল, এবং এই অভিমতই আরো মারাত্মক রকমের ভয়ঙ্কর রূপ পরিগ্রহ করল তখন যখন প্রাণদণ্ডে দণ্ডিত রাজা, তহবিল তছরূপকারী রায় রামানন্দ সহোদর, মালজ্যাঠা দণ্ডপাঠের প্রশাসক গোপীনাথ পট্টনায়ক সসম্মানে মুক্তি পেলেন চৈতন্যদেবীর অনুগ্রহে এবং আনুকূল্যে। রাজ্য শাসন কার্যের উপরেও মহাপ্রভুর এমন অভাবনীয় প্রভাব বিস্তার লক্ষ্য করে মহামন্ত্রী, আমত্ত, রাজকর্মচারী প্রভৃতি বুদ্ধিজীবী প্রায় সকলের রোষ এবং আক্রোশে রাজাকে কেমন করে চৈতন্য প্রভাব জাল থেকে মুক্ত করা যায় সে কথা গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। ওদিকে মন্দিরের পূজারী এবং পাণ্ডাদের মধ্যেও একটা অসহিষ্ণুতা ক্রমেই বেশিভাবে ধূমায়িত হয়ে উঠতে লাগলো। তার কারণ নবদ্বীপাগত এই সর্বজীবে সমদর্শী ধর্মবিপ্লবী মহাপুরুষটি ব্রাহ্মণে দেন আলিঙ্গন আর চণ্ডালে দেন কোল। সেই যুগের সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ এবং বর্ণ হিন্দু বৃন্দ অস্পৃশ্য বলে যাদের সর্বদাই দূরে সরিয়ে রাখতে অভ্যস্ত ছিলেন, সেই নিপীড়িত নিষ্পেষিত মানুষগুলোকেই চৈতন্য টেনে নিলেন আপন অঙ্কে পরম করুণা ভরে। ঘটালেন এক বিশ্বজনীন উদার ধর্মের অভ্যুদয়।
এতে সংস্কার আন্ধ এবং স্বার্থান্ধ ধর্মধ্বজিরা যে অচিরেই আক্রমণাত্মক হয়ে উঠবে তাতে বিস্ময়ের অবকাশ কোথায়। কিন্তু বৌদ্ধরা, পঞ্চদশ ষোড়শ শতাব্দীর উৎকলে বৌদ্ধের সংখ্যাও তো খুব কম ছিল না, তারাও কি চৈতন্যদেবের বিরুদ্ধে গিয়েছিলেন? জানতে চাইল আনন্দ। প্রথম দিকে বৌদ্ধদের সঙ্গে মহাপ্রভুর ২-৪ বার তর্কযুদ্ধ হয়েছিল বটে, কিন্তু তাতে বৌদ্ধরা তার প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে ওঠেনি তখনই। তবে তারাও শত্রু হয়ে দাঁড়াতে খুব বেশি দেরি হলো না। বৈষ্ণবী যুবতী জিজ্ঞাসা করলেন, কেন প্রভুজি, বৌদ্ধ ধর্মের সঙ্গে বৈষ্ণব ধর্মে কি কোনো সংঘাত হয়েছিল? না মামনি, সংঘর্ষ ঠিক নয়, হয়েছিল একটা ভুল বোঝাবুঝি। দোষী বলো আর ভুলই বলো, সেটা করলেন প্রতাপরুদ্রদেব। আর মতলববাজদের প্ররোচনায় বৌদ্ধরা চৈতন্যদেবকে মনে মনে সেই দোষ বা ভুলের জন্য দায়ী করে বসল। ব্যাপারটা আসলে প্রতাপরুদ্রদেবের অন্যতমা মহিষীকে নিয়ে। প্রতাপরুদ্রদেবের দক্ষিণ দেশীয় মহাপণ্ডিত লল্ল লক্ষ্মীধর রচিত সরস্বতী বিলাস গ্রন্থে আমরা প্রতাপরুদ্রদেবের শ্রী পদ্মা, শ্রী পদ্মালয়া, শ্রী ইলা এবং শ্রী মহিলা নামে 4 জন রানীর উল্লেখ দেখতে পাই। এদেরই মধ্যে রানী পদ্মাবতী হঠাৎ বীরসিংহ নামক এক বৌদ্ধের বিশেষ অনুগামী হয়ে ওঠেন। এই কারণে যখন রাজ্যের ব্রাহ্মণ পণ্ডিতগণ ভীষণভাবে রুষ্ট বিচলিত হয়ে উঠলেন, তখন প্রতাপরুদ্র নিরুপায় হয়ে বসালেন এক বিচার সভা। যে সভা বিচার করবে কোন ধর্ম শ্রেষ্ঠ, বৌদ্ধ না সনাতন ধর্ম। ইতিহাস বলছে এই সভায় ব্রাহ্মণদের জয় হয়েছিল। ব্রাহ্মণ পণ্ডিতরা তান্ত্রিক পদ্ধতিতে একটি পাত্রতে ঢেকে রাখা এক সাপকে অদৃশ্য করে দিয়ে চাতুরীর মহিমায় ওই তর্কযুদ্ধে সমাগত যুক্তিবাদী বৌদ্ধদের বোকা বানিয়ে পরাভূত করেছিল। এবং তারপরেই দ্য কিং অর্ডার্ড দ্য জেনারেল ম্যাসাকার অফ দ্য বুদ্ধিস্ট। Birashima escaped to Dandakaranya and rest fled to the hilly tracts of the Bankhi. কিন্তু এর ফলে বৌদ্ধদের অন্তরে ওই চৈতন্য বিরোধী চক্রই এমন এক ধারণা সৃষ্টি করতে সক্ষম হলো, যাতে বৌদ্ধরা প্রায় নিশ্চিতভাবেই বিশ্বাস করে নিল যে চৈতন্য ভক্ত উৎকলাধিপতি প্রতাপরুদ্র সংত্রাতা বলে পরিচিত ব্রাহ্মণ চৈতন্য দেবেরই কূট মন্ত্রণায় ওই বিচার সভা ডেকে প্রথমে ছলনা দ্বারা তাদের পরাভূত এবং পরে নিধন করতে প্ররোচিত হয়েছিলেন। সুতরাং এইবার উৎকলের বৌদ্ধ সম্প্রদায়ও চৈতন্য বিরোধী চক্রের অন্যতম সমর্থক হয়ে উঠল অনতিবিলম্বে। এই পর্যন্ত বলে প্রভুজি হঠাৎ তার ডান দিকটা চেপে ধরে যন্ত্রণা বিকৃত স্বরে বলে উঠলেন, "Oh, that pain, that terrific pain!" পলকে দৌড়ে এসে ব্যাকুলভাবে জড়িয়ে ধরল বৈষ্ণবী প্রভুজিকে। উৎকণ্ঠিত কণ্ঠে বলল, সেই ব্যথা আবার উঠল বাপি, আজ একই দিনে 2 বার। বলতে বলতে বারবার কেঁপে উঠল যেন মেয়েটা। তাড়াতাড়ি প্রভুজির আলখাল্লার পকেটে হাত ঢুকিয়ে একটা ছোট্ট শিশি বের করে এনে তার মধ্যে থেকে 2টা ট্যাবলেট ফেলে দিল বৃদ্ধের মুখে। মিনিট 5-এর মধ্যেই অনেকটা সুস্থ হয়ে উঠলেন প্রভুজি মনে হলো। মেয়েটি রোদনরুদ্ধ সুরে অনেকটা ধমকের ভঙ্গিতেই বলতে লাগলো, "ইউ মাস্ট টেক রেস্ট বাপি, রেস্ট ইউ মাস্ট।" আনন্দের কিন্তু চমকের পর চমকই লাগলো এই ছোট্ট ঘটনাটি প্রত্যক্ষ করতে গিয়ে। প্রথম চমক মেয়েটির বাপি সম্বোধন প্রভুজিকে। দ্বিতীয় চমক বিশুদ্ধ উচ্চারণে বৈষ্ণবীর ইংরেজি বলা। বৈষ্ণবীও কি তবে উচ্চশিক্ষিতা? কিন্তু ওর অমন চূড়া করে বাঁধা চুল আর নাকের উপর রসকলি আঁকা কেন তবে? কেনই বা এতক্ষণ যাকে প্রভুজি বলে ডেকেছে বিপদপাতের সঙ্গে সঙ্গেই তাকে সে বাপি বলে সম্বোধন করে বসল? ক্ষীণ কণ্ঠে প্রভুজি বললেন, "তোমাদের দুজনকেই ব্যতিব্যস্ত করে তোলার জন্য আমি আন্তরিক দুঃখিত, কিন্তু এখন আরো কিছুদিন আমায় কাজ করতে যে দিতেই হবে মামনি। দীর্ঘ 6 বছর আমি উন্মাদের মতো ঘুরে বেরিয়েছি রাজমহেন্দ্রী, কপিলাস, কটক,
কন্টিলো, প্রতাপপুর, গোদাবরী, বৃন্দাবন, নবদ্বীপ, শান্তিপুর, সিলেট, রেমুনা, আলালনাথ। এখন আমার একটি স্থির সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই তৈরি হয়ে গেছে মহাপ্রভুর তিরোধানের ব্যাপারে। সে সিদ্ধান্ত অকাট্য তথ্য প্রমাণ আর যুক্তির উপর প্রতিষ্ঠিত। বাকি আছে আর মাত্র 3টি প্রমাণ হাতে পাওয়ার। একটি তো আগামীকালই আমার হাতে পৌঁছে যাবে বলে আশা করছি। তারপর বাকি থাকবে আরো যে 2টি, সে 2টি পেতে খুব দেরি হবে বলে মনে হয় না। তাই তোমার এই অবাধ্য সন্তানটিকে আরো কিছুদিনের জন্য কাজ করতে দাও মা। এখনই রেস্ট নিতে বলো না আমায়, ফর হেভেন সেক। সমুদ্রের হাওয়া আসছে হু হু করে দক্ষিণ দিক থেকে। তারই দাপটে উঠছে মেয়েটির বস্ত্রাঞ্চল। বিরাট পলাং গাছটির পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে ছড়িয়ে পড়েছে বৃদ্ধ আর তরুণীর চোখে মুখে। আনন্দ নির্বাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। তারপর আগ্রহ ব্যাকুল স্বরে শুধল, চৈতন্যদেবের মহাপ্রয়াণ সম্বন্ধে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে আপনি এরই মধ্যে উপস্থিত হতে পেরেছেন তাহলে? পেরেছি বই কি। বৃদ্ধর চোখ দুটি সহসা সাফল্যের সম্ভাবনার আনন্দে চকচক করে উঠল। আমি এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি তোমাকে সেই জায়গাটা যেখানে আজ থেকে 444 বছর আগে আষাঢ় মাসের এক পূর্ণিমা তিথিতে গোপনে পুঁতে ফেলা হয়েছিল নদিয়ার প্রেমের ঠাকুর নিমাইয়ের ভাগবত তনুকে। ইয়েস ইয়েস, আই ক্যান স্পট আউট দ্যাট পার্টিকুলার প্লেস অ্যাট দিস মোমেন্ট। বিস্ময় বিহ্বল কণ্ঠে সহসা প্রায় চিৎকার করে উঠল আনন্দ। পারেন, পারেন সেই জায়গাটি আমায় একবারে দেখিয়ে দিতে? পারি ইয়ং ম্যান, বাট হ্যাভ পেশেন্স প্লিজ। বলছি তো, ইতিহাস কোনো সিদ্ধান্তে পৌঁছতে কেবলমাত্র তথ্য আর প্রমাণের পথ ধরে। আমার যে এখনো 3টি প্রমাণ হাতে এসে পৌঁছতে বাকি আছে ভাই। সো আই ক্যান নট ওপেন মাই লিপস নাও, রাদার আই শুড নট। কিন্তু আপনি যে অসুস্থ হয়ে পড়ছেন প্রভুজি। ও কিছু না, ডোন্ট বি ওরিড আননেসেসারিলি। বুকের ভেতর হঠাৎ ক্র্যাম্প করে মাঝে মাঝে। এই ব্যাধিও তো আমার আজকের নয়। তবু আপনার বোধহয় আজ কথা বলা ঠিক হবে না। আপনি অসুস্থ, আপনি ক্লান্ত। তাছাড়া উনি বলছিলেন একটু আগে আজ একদিনে নাকি 2বার আপনার এমন ব্যথা। আনন্দের মুখের কথা মুখেই রয়ে গেল। বৃদ্ধ হো হো করে হেসে উঠে বললেন, উনি উনি করছো তুমি কাকে? আমার এই মাটিকে? আরে না না না, ও যে এই সেদিন সবে 23-এ পড়েছে। ওকে আবার উনি উনি কেন? ওর নাম মাধবী, কেমিস্ট্রি নিয়ে এমএসসি পাশ করেছে গত বছর। কিন্তু স্বভাবে ও চৈতন্যদেবের সময়কার দেউলকরণ শিখি মাইতির বোন সে মাধবীর মতোই, যার সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, মাইতির ভগিনীর নাম মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরমা বৈষ্ণবী। আপনার মেয়ে বুঝি? আমি ওর জনক নই, কিন্তু ও আমার মেয়ে। বৃদ্ধ স্নেহ সিক্ত দৃষ্টি একবার মাধবীর উপর বুলিয়ে নিয়ে পুনশ্চ বললেন, আমার পরলোকগত ছোট ভাইয়ের একমাত্র সন্তান। কি দুর্ভাগিনী আমার এই মাটি। মাত্র 1 বছর বয়স যখন মাতৃহীনা হলো, 8 বছরে পিতৃহারা। 19 বছর যখন পূর্ণ হলো, ওর বাল্য সহচর অসম্ভব মেধাবী এক স্টেট স্কলারশিপ পাওয়া ছেলের সঙ্গে বিয়ে সব পাকা হয়ে গেল। মাধবী তখন যুগল জীবনের স্বপ্নে ভরপুর। ঠিক সেই সময়ে একটা অ্যাক্সিডেন্টে চিরদিনের মতো চোখ বুঝল সেই তাজা তেজি 25 বছরের ছেলেটা। ব্যাস, সে থেকেই ও বেঁকে বসেছে। এই জীবনে নাকি ও আর বিয়ে করবে না। বাপি, মাধবী প্রতিবাদের সুরে বলল, ওইসব বাজে কথা শোনানোর জন্য কি ওকে এই মাঝরাতে এমন জঙ্গলের মধ্যে টেনে নিয়ে এসেছো? ভদ্রলোক এবার হঠাৎ যেন সম্বিত ফিরে পেলেন আবার। স্নেহ আর মমতার অথই পাথার থেকে উঠে এসে তিনি বললেন, তাই তো গোবর্ধন বাবু,
আমি তো বুকে একটা ধাক্কা খেয়ে একেবারে ভুল পথে চলে এসেছি। কতটা সময় নষ্ট করলাম বলো তো? আই এম সরি, সিনসিয়ারলি সরি। হ্যাঁ, চৈতন্য বিরোধী চক্র সম্বন্ধে বলতে গিয়ে কোথায় যেন পথ হারিয়েছিলাম, মনে আছে? শেষ পর্যন্ত প্ররোচনায় পড়ে বৌদ্ধরাও ক্ষেপে উঠেছিল মহাপ্রভুর বিরুদ্ধে। আপনি এইখানেই থেমেছিলেন মনে পড়ছে। আনন্দ ছিন্ন সূত্রটা পুনঃসংযোজনে সচেষ্ট হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরিয়ে দিয়েছ, মেনি থ্যাঙ্কস। এইবার ষোড়শ শতাব্দীর মধ্যভাগে উৎকল রাজ্যের রঙ্গমঞ্চে সবচেয়ে বড় শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কূটবুদ্ধি সম্পন্ন পশু প্রবৃত্তির মানুষটি, তারই কথা শোনাবো তোমাকে। তার নাম ছিল গোবিন্দ বিদ্যাধর। গোবিন্দ বিদ্যাধর, যে প্রতাপরুদ্রের পর উত্তেজিত প্রভু যে আনন্দকে তার বাক্য সমাপ্ত করতে না দিয়ে উচ্চস্বরে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, সেই গোবিন্দ বিদ্যাধর, যে 1509 খ্রিস্টাব্দ থেকেই চেষ্টা করে চলেছিল ক্রমাগত উৎকলের সিংহাসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে। সেই ভয়ানক রকমের উচ্চাভিলাষী ক্রূর স্বভাবের লোকটাই ছিল চৈতন্য বিরোধী চক্রের স্রষ্টা এবং নায়ক। কিন্তু কেন প্রভুজি? রাজ্য নেবার যার লোভ, তার লড়াই হবে তো রাজার সঙ্গে, সে চৈতন্যের সঙ্গে শত্রুতা করতে যাবে কেন? বৃদ্ধের বুকে আস্তে আস্তে হাত বোলাতে বোলাতে প্রশ্ন করল মাধবী। কারণ অতি পরিষ্কার, প্রতাপরুদ্র নামে রাজা ছিল মাত্র। রাজকার্যের যে কোনো অসুবিধার মুহূর্তে রাজা পরামর্শ গ্রহণ করতেন তার ভাবগুরু চৈতন্যদেবের কাছ থেকে। প্রতাপরুদ্রদেব তো বলতেন, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। এ থেকে তো বুঝে নিতে কষ্ট হয় না, গম্ভীরার মেঝেতে গড়াগড়ি খাওয়া গৈরিকে বসন পরিহিত সন্ন্যাসী গৌরাঙ্গই ছিলেন তখন আসল উৎকলাধিপতি। এবং এরই সঙ্গে গোবিন্দ বিদ্যাধর সভায় আরো লক্ষ্য করেছিল যে দিনে দিনে শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্য সারা দেশের লোক কেমন উন্মত্ত হয়ে উঠেছিল ভক্তিতে আর শ্রদ্ধায়। এত বড় জনপ্রিয় লোকনেতা, ধর্মনেতা, সমাজ নেতা বেঁচে থাকতে তার পক্ষে প্রতাপরুদ্রকে সিংহাসনচ্যুত করা এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছিল বোধহয় গোবিন্দ বিদ্যাধরের। 1509 খ্রিস্টাব্দে যখন বঙ্গদেশের সুলতান কর্তৃক উড়িষ্যা আক্রান্ত হয়, সেই সময় সর্বপ্রথম গোবিন্দ বিদ্যাধর বিশ্বাসঘাতকতা করেছিল মহারাজ প্রতাপরুদ্রের প্রতি। অর্থাৎ 1509 থেকে আরম্ভ হয়েছিল গোবিন্দ বিদ্যাধর কর্তৃক ষড়যন্ত্রের জাল বিস্তার। উদার মন প্রতাপরুদ্র তা বুঝতে পারেননি, তাই রণাঙ্গনে অত বড় বিশ্বাসঘাতী কাজ করার পরেও তিনি গোবিন্দকে কেবল ক্ষমার চোখেই দেখেননি, তিনি গোবিন্দকে রাজকার্যে উচ্চ পদে বহালও রেখেছিলেন অনুকম্পা বশে। আর সেই অনুকম্পারই প্রতিদান দিয়েছিল গোবিন্দ বিদ্যাধর প্রতাপরুদ্র সমর্থক অনন্য ব্যক্তিত্ব মহাপ্রভুকে চিরদিনের মতো ভক্ত চক্ষু থেকে অপসারিত করার জঘন্য ষড়যন্ত্র করে প্রতাপরুদ্রের সিংহাসনে স্বয়ং আসীন হবার ঘৃণ্য অভিসন্ধি এঁটে আর প্রতাপরুদ্রের পুত্র কালুয়া দেব আর কখারুয়া দেবকে হত্যা করে। হত্যা? রাজপুত্র দুজনকে হত্যা করেছিল গোবিন্দ বিদ্যাধর? মাধবী যেন শিউরে উঠল হত্যার কথা শুনে। ইয়েস মামনি, 2 নাবালক রাজপুত্র একের পর এক খুন হয়েছিল ওই শয়তান গোবিন্দ বিদ্যাধরের হাতে। আনন্দ শুধালো, তা এই যে এত বড় একটা ষড়যন্ত্রের জাল বিস্তারিত হয়েছিল বলছেন রাজা আর চৈতন্যদেবের বিরুদ্ধে, সে কথা প্রতাপরুদ্র বা মহাপ্রভু কেউই বুঝতে পারেননি? পেরেছিলেন নিশ্চয়ই, নইলে চৈতন্যের অন্তর্ধানের কিছুকাল পূর্বে জগদানন্দ পণ্ডিতের হাত দিয়ে অদ্বৈতাচার্য এমন একটি দরজা লিখে পাঠাবেন কেন? দরজাটি ছিল, বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকাই চাউল, বাউলকে কহিও কাজে নাহি কো আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল।
শ্রীচৈতন্য যখন ভক্তবৃন্দের মধ্যে বসে নীলাচলে ইষ্টগোষ্ঠীতে মেতেছিলেন, সেই সময় জগদানন্দ গিয়ে শান্তিপুর থেকে আনা অদ্বৈতাচার্যের তরজাটি শোনালেন তাকে। এই তরজার মানে তো কিছুই বুঝতে পারলাম না প্রভুজি। মাধবী বলল, তুমি কেন? এ দরজার অর্থ চৈতন্যের অন্তরঙ্গ সহচর স্বরূপ দামোদরও বুঝে উঠতে পারেননি সেদিন। তাই সে মহাপ্রভুর কাছেই জানতে চেয়েছিল দরজার ব্যাখ্যা। স্বরূপ গোস্বামীর প্রশ্নের উত্তরে স্পষ্ট করে জবাব দিয়েছিলেন মহাপ্রভু। তিনি ঈষৎ হাসবার চেষ্টা করে বলেছিলেন, আগমাচার্য শাস্ত্রে পরম পরাঙ্গম, এ কথা তোমার অজানা নয় স্বরূপ। দেবতার আবাহন এবং বিসর্জন দুই অনুষ্ঠানই তার উত্তম রূপে জানা আছে। মাত্র এইটুকু বলেই নীরব হয়েছিলেন মহাপ্রভু। কিন্তু তিনি যে আসল কথাটি গোপন করতে সচেষ্ট, সেটা বুঝতে কষ্ট হলো না নীলাচলে চৈতন্য লীলার সর্বশ্রেষ্ঠ মর্মজ্ঞ স্বরূপ দামোদরের। অদ্বৈতের আবাহনেই একদিন ঘটেছিল মহাপ্রভুর মহা আবির্ভাব ভাগীরথী তীরে নবদ্বীপে। এ কথা কেই বা না জানে। আজ বোধহয় আচার্য তার দেবতা শ্রী চৈতন্যের বিসর্জনেরই ইঙ্গিত পাঠিয়েছেন ওই দরজার প্রহেলিকাময় শব্দগুলির মধ্যে দিয়ে স্বয়ং মহাপ্রভুরই কাছে। কিন্তু এর মধ্যে কোনো ষড়যন্ত্রের আভাস কি দেওয়া ছিল? ছিল বই কি। ওই যে দেখছ না, হাটে বিকায় না চাউল, এর ব্যাখ্যা করতে গিয়ে পণ্ডিত সুন্দরানন্দ বিদ্যাবিনোদ বলেছেন, আর বেশি লোক তোমার ওই গোপী প্রেমের তাৎপর্য গ্রহণ করতে রাজি হবে না, অর্থাৎ তোমার গোপী প্রেমের বিরোধিতা এবার আসন্ন। বৃদ্ধ থামলেন এবার। নাসিকারন্ধ্র পুনর্বার করানো সে পূর্ণ করে তিনি কথা বললেন আবার। বললেন, অদ্বৈতাচার্যের এই সাবধানবাণী দরজার ভেতর দিয়ে পাওয়ার পর শ্রীচৈতন্যের মানসিক ভারসাম্য যে কি সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল তার বর্ণনা দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিরহ দশা দ্বিগুণ বাড়িল। উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধা ভাবা বেগে বিরহ বারে অনুক্ষণে। রামানন্দের গলা ধরি করেন প্রলাপন, স্বরূপে পুছেন জানি নিজ সমাপন। ইতিহাস বলছে ওই তরজা প্রাপ্তির পরেই ভক্তগণ সবিস্ময়ে লক্ষ্য করেছিল মহাপ্রভু গম্ভীরার মধ্যে সম্পূর্ণরূপে নিজেকে গুটিয়ে নিলেন অতি অকস্মাৎ। সাধারণের মধ্যে বেরোনোও তিনি প্রায় বন্ধ করে দিলেন স্বেচ্ছায়। তরজা শুনে প্রথমেই চৈতন্য কি বলেছিল মনে আছে? তরজা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলা, তাঁর যেই আজ্ঞা বলি মৌন ধরিলা। অর্থাৎ তিনি বললেন, বেশ তাই হবে, তার আজ্ঞাই প্রতিপালিত হবে। তাহলে বুঝতেই পারছো ওই দরজার মধ্যে অদ্বৈতাচার্য কেবল আসন্ন বিপদের ইঙ্গিত দেননি চৈতন্যকে, প্রচ্ছন্নভাবে আজ্ঞাও দিয়েছিলেন গোপী প্রেম প্রচার অর্থাৎ ভক্তি আন্দোলন থেকে নিজেকে অবিলম্বে সরিয়ে নেবার। এবং বলাই বাহুল্য, এই ঘটনার অনতিকাল পরেই হঠাৎ একদিন ঘটে গেল মহাপ্রভুর সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং আকস্মিক সেই অন্তর্ধান। আশ্চর্য আপনার ঘটনা বিশ্লেষণ করার শক্তি। মুগ্ধ বিস্ময় প্রকাশ করল আনন্দ। নীরব অতীতকে সরব করে তুলতে চাইলে সর্বাগ্রে চাই কিংবদন্তি, জনশ্রুতি এবং ইতিবৃত্তের ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে কথিত ঘটনারাজির নির্দয় ডিসেকশন এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ। তবেই সেই সঙ্গম স্নানের পূর্ণ ফল স্বরূপ সত্য একদিন স্বয়ং এসে ধরা দেবে তোমার হাতে। কিন্তু সে কথা এখন থাক। এবার তাকিয়ে দেখো মহারাজ প্রতাপ রুদ্রদেব গজপতির দিকে। তিনিও যে গোবিন্দ বিদ্যাধর এবং তার সৃষ্ট ওই দুষ্ট চক্রের ষড়যন্ত্রের কথা জানতেন এবং সর্বদাই সন্ত্রস্ত থাকতেন। তার প্রধান প্রমাণ চৈতন্যদেব অন্তর্হিত হবার প্রায় সঙ্গে সঙ্গে দারুণ ত্রাসে পুরী ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন তিনি বিরাণসীতে অর্থাৎ কটকে। রাজা শ্রাবণ 5 দিনে বিরাণসী কমিলে, নিহাস হয়ে গহন মান পেশিলে।
এত ভক্তি করতেন যাকে রাজা, যার জন্য নিজ রাজ্য পর্যন্ত উৎসর্গ করতে সদা প্রস্তুত ছিলেন তিনি, সেই চৈতন্যের অন্তর্ধান সংবাদ শোনার পরে রথযাত্রার বিরাট উৎসবের মধ্যেই তার এই পরিত্যাগ থেকে বুঝতে পারা যায় চৈতন্যের ঐশ্বরিক শক্তি এবং সর্বজয়ী ব্যক্তিত্বের উপর কতখানি নির্ভরশীল ছিলেন রাজা। এবং তাই যখন মন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের সমস্ত হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়বার একমাত্র ভরসাস্থল তৎকালীন কলিঙ্গবঙ্গের শ্রেষ্ঠতম জনপ্রিয় ধর্মনেতা শ্রীকৃষ্ণ চৈতন্যকেও হঠাৎ কোথাও আর খুঁজে পাওয়া গেল না নীলাচলে, তখন নিজের নিশ্চিত বিপদ আশঙ্কায় পুরী ত্যাগ না করে আর উপায় ছিল না প্রতাপরুদ্রের। কারণ রাজা তার রাজ্যের অবস্থা তখন যে ভালোভাবেই জানতেন। এই সময়কার রাজনৈতিক এবং সামাজিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে লব্ধপ্রতিষ্ঠ ঐতিহাসিক প্রভাত মুখার্জি মশাই লিখেছেন, অ্যাসাসিনেশন, রেবেলিয়ন অ্যান্ড স্ট্রাগল ফর পাওয়ার ব্রট অ্যাবাউট ইন্টারনাল অ্যানার্কি। কি বিভৎস নারকীয় পরিবেশ তখন সারা উৎকল রাজ্য জুড়ে। কিন্তু চৈতন্য মহাপ্রভু এবং রাজাকে সরাবার ষড়যন্ত্র যে ওই গোবিন্দ বিদ্যাধর এবং তার সৃষ্ট শয়তানদের চক্রই করেছিলেন, এর প্রমাণ তো ইতিহাসে পাওয়া যায়নি। আনন্দের সংশয়, কে বলেছে পাওয়া যায়নি? রাম যদি আজ খুন হন এবং কালই যদি দেখা যায় সেই রামের সম্পত্তি দখল করে নিল শ্যাম, তবে পুলিশ কি করবে? পুলিশ ওই শ্যামকে গ্রেপ্তার করবে রামকে খুন করার দায়। কেন? এইখানেই আসছে মোডাস অপারেন্ডির কথা। নিশ্চয়ই শ্যামের লোভ ছিল রামের সম্পত্তির ওপরে, তাই রামকে খুন করেই সে রামের সম্পত্তি দখল করেছে। প্রতাপরুদ্রের ক্ষেত্রেও ঘটেছে ঠিক সেই রকমই। যতদিন চৈতন্যকে ভক্তচক্ষু থেকে সরানো যায়নি, ততদিন কূটচক্রী গোবিন্দ বিদ্যাধর চুপ করেই ছিল। কারণ সে জানত শ্রী চৈতন্যের মতো দুর্জয় ব্যক্তিত্ব পুরীতে থাকতে প্রতাপরুদ্রকে সিংহাসনচ্যুত করা সম্ভব হবে না তার পক্ষে কিছুতেই। কিন্তু চৈতন্যের অদৃশ্য হওয়ার পরেই প্রকাশ পেল তার আসল রূপ। 1533 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এবং লজ্জাকরই মহাপ্রভুর নিশ্চিহ্ন হওয়ার ঘটনাটি ঘটে গেল। আর পুরী মন্দিরে রক্ষিত প্রাচীন মাদলাপঞ্জি বলছে 1534 খ্রিস্টাব্দেই গোবিন্দ বিদ্যাধরকে দেখা গেল উড়িষ্যা সিংহাসনে ভৈ রাজবংশের প্রতিষ্ঠা রূপে জাঁকিয়ে বসতে। এর থেকেই মোডাস অপারেন্ডি খুঁজে নেওয়া কি খুব কঠিন? কেবল তাই নয়, নিজের মোডাস অপারেন্ডি ঢাকতেই শয়তান বিদ্যাধর প্রতাপরুদ্রের 2 নাবালক পুত্রকে পর পর লোক দেখানো সিংহাসনে বসিয়ে নিজেই তাদের আবার হত্যা করিয়ে অবশেষে স্বয়ং আরোহণ করল সিংহাসনে। প্রতাপরুদ্র চৈতন্যের তিরোধানের 3 বছর আগেই মারা যান। কিন্তু একথা কখনোই ঠিক নয়। চৈতন্যদেবের সমসাময়িক কবি কর্ণপুর রচিত চৈতন্য চন্দ্রোদয় নাটকামের প্রস্তাবনা এবং শীল নরহরি চক্রবর্তী ঠাকুর রচিত শ্রী শ্রী ভক্তি রত্নাকরের 3য় তরঙ্গে চৈতন্য বিচ্ছেদে কাতর রাজা প্রতাপরুদ্রের মানসিক দুর্দশা সুস্পষ্ট বর্ণনা আছে। লোচন দাসও চৈতন্য মঙ্গলে লিখেছেন, শ্রী প্রতাপরুদ্র রাজা শুনিল শ্রবণে, পরিবার সহ রাজা হরিল চেতনে। বৈষ্ণব দাসও তার চৈতন্য চক্রায় সমর্থন করেছেন এই কথার। শঙ্কা ও শোকে স্তব্ধ প্রতাপরুদ্র। আমার মনে হয় যে কারণে প্রতাপরুদ্র নিজের চোখে চৈতন্য মহাপ্রভু ও 2 রাজপুত্রের চির বিদায় গ্রহণ প্রত্যক্ষ করেও প্রতিবাদে একটি কথাও উচ্চারণ করতে সাহসী হননি। যে কারণে মহাপ্রভু অন্তর্ধানের পর 50টি বছর উৎকল এবং বঙ্গের বৈষ্ণব মণ্ডলী নিদারুণ আতঙ্কে স্তব্ধ করে রেখেছিল নিজেদের পরম প্রিয় নাম সংকীর্তনকে। ঠিক সেই কারণেই চৈতন্যদেবের উপর লেখা প্রায় সমস্ত বৈষ্ণব গ্রন্থই ইচ্ছা করে এড়িয়ে গেছে চৈতন্য তিরোধানের শেষ মুহূর্তের দৃশ্য বর্ণনাকে। আর সেই জন্যই দেখতে পাওয়া যায় বৃন্দাবন দাস, লোচন দাস, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ, এদের কারুর বর্ণনার সঙ্গে কারুর বর্ণনার কোথাও মিল নেই, অথচ একই মহাপ্রভু সম্বন্ধে লিখেছেন কিন্তু তারা সবাই
এবং লেখকদের প্রায় প্রত্যেকেই ছিলেন মহাপ্রভুর সমসাময়িক। আনন্দ বলল, সত্যি এটা আমারও ভারী অদ্ভুত ঠেকে। বৈষ্ণবরা বলেন শ্রীচৈতন্য স্বয়ং ভগবান ছিলেন, অতএব তাঁর আবার মৃত্যু কি? কিন্তু যে কৃষ্ণ সম্বন্ধে বৈষ্ণব গ্রন্থেই বলা হয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। সেই শ্রীকৃষ্ণের দেহত্যাগের পূর্ণ বিবরণ পাচ্ছি কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদের 11 স্কন্ধের 3য় অধ্যায়। অথচ শ্রীচৈতন্যের দেহাবসানের কথা বৃন্দাবন দাস তো উচ্চারণই করলেন না। কৃষ্ণদাস কবিরাজ সূত্রের ইঙ্গিত মাত্র দিয়ে থেমে গেলেন। দিবাকর দাস, অচ্যুতানন্দ দাস, লোচন দাস গাইলেন জগন্নাথে লীন হয়ে যাওয়ার গান। আবার জয়ানন্দ বললেন একেবারে অন্য কাহিনী। চৈতন্যের পায়ের ক্ষত বিষাক্ত হওয়ার ফলেই নাকি তার জীবনাবসান। প্রভুজি বলে উঠলেন, থাকবেই তো পার্থক্য। চৈতন্যের তিরোধানের পর গোবিন্দ বিদ্যাধর চক্রের অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে আসল ঘটনা চাপা দিয়ে চৈতন্যের উধাও হওয়ার ঘটনাটা যার যেমন কল্পনায় এসেছে সে তেমন ভাবেই লিখেছে যে চৈতন্যের ক্ষেত্রে তেমন ভয় তো তখন কারো প্রাণে ছিল না। আনন্দ এবার আসল প্রশ্নটি পেশ করে বসল। প্রজ্ঞাবান, শক্তিমান, তীক্ষ্ণধী সেই অজ্ঞাতনামা ঐতিহাসিকের সামনে। যে প্রশ্নের প্রহেলিকাতে আচ্ছন্ন হয়ে সে এবার পুরীতে ছুটে এসেছে। সে জিজ্ঞাসা করল, এইবার বলুন, মহাপ্রভুর অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছিল কেমন ভাবে? কোথায় গেল তার দেহ? বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আনন্দের এই সোজা দুটি প্রশ্ন শুনে। 2 কোঠাওয়ালা ভজন কুঠির শান বাঁধানো ছোট চত্বর থেকে বেরিয়ে সমুদ্রের দিকে পা চালাতে লাগলেন তিনি মাধবীর কাঁধে হাত রেখে। আনন্দ তার অপর পাশে গিয়ে দাঁড়াতেই আর একখানি হাত তিনি তুলে দিলেন যুবক স্কন্ধে বিনা দ্বিধায়। চলতে চলতে বললেন, রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রের হাতের কলমের দায়িত্ব আমি নিয়েছিলাম। যথাসাধ্য চেষ্টা করেছি সেই কলমের সম্মান রক্ষা করতে, তাই ডুবেছিলাম নিরলস গবেষণায়। আজ সেই কলম তোমাকে দিয়েছি গোবর্ধন বাবু। আমার দীর্ঘদিনের সঞ্চিত অভিজ্ঞতার ঝুলি তোমাকে ছাড়া আর কার কাছে ঢেলে দেব বলো? সব জানতে পারবে, সব বলবো তোমায়, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে যে। 444 বছর আগেকার একটা বিরাট এবং বিশ্রী ষড়যন্ত্রের শেষটুকু তো এমন ভিনিভিদিভিসি করে জানা যাবে না। বলছি তো, আমি এই মুহূর্তেই ছুটে গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি কোথায়, ঠিক কোন জায়গায় মাটির নিচে শুইয়ে রাখা আছে বঙ্গ কলিঙ্গের ভাবধারার মিলন সেতু নদিয়ার গৌর সুন্দরকে, যাকে শ্রীপাদ সনাতন গোস্বামী আখ্যা দিয়েছিলেন নীলাচল বিভূষণ বলে, যাকে সচল জগন্নাথ আখ্যা দিয়ে বৃন্দাবন দাস লিখেছিলেন মহানন্দে সর্বলোক জয় জয় বলে, আইলা সচল জগন্নাথ নীলাচলে। কিন্তু তা করবার আগে আরো 3টি তথ্যের আমার প্রয়োজন। তার মধ্যে একটা মনে হয় কালই হাতে এসে যাবে। কালই? সে তথ্যটি কি? কোথায় পাবেন সেটি? নস্কর ভিলার গা ঘেঁষে বালির ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললেন প্রভুজি নীরবে। কিছুক্ষণ পর একসময় আবার মুখ খুললেন তিনি। আমি জানি চৈতন্যদেব জগন্নাথে লীন হননি। তিনি শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের মতোই দেহত্যাগ করেছিলেন, কিন্তু তার সেই দেহটা গেল কোথায়? আমি সেটাও বলে দিতে পারি, একটু আগেই তা আমি তোমাকে বলেছি। গবেষণার পথে চলতে চলতে একটা ধারণা আমার মনে জন্মে গিয়েছিল। যারা শত্রুতা করে চৈতন্যদেবের অকাল মৃত্যুকে ডেকে এনেছিল, নিশ্চয়ই তারা জবরদস্তি করে শোকাহত আতঙ্ক বিহ্বল প্রতাপরুদ্রের কাছ থেকে চৈতন্যদেবের দেহকে সমাধিস্থ করার কোনো না কোনো রকমের একটা আদেশ আদায় করেই নিয়েছিল, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে। আগামীকাল যে তালপাতার প্রাচীন পুঁথিটি আমার হাতে আসার সম্ভাবনা,
তাতে আশা করছি মহারাজের ওই আদেশদানের কোনো নিশ্চিত প্রমাণ আমি হয়তো পাব। তালপাতার পুঁথি? কোনো গ্রন্থ নাকি? কার লেখা? আনন্দ উত্তেজনায় উত্তাল। হ্যাঁ, পুঁথি মানেই তো গ্রন্থ। এই গ্রন্থের নাম চৈতন্য চক্রা। প্রাচীন ওড়িয়া লিপি এবং বাংলা ভাষায় লেখা। লিখেছিলেন শ্রী বৈষ্ণব চরণ দাস। উনি ছিলেন চৈতন্যের সমসাময়িক। কোত্থেকে পেলেন? গঞ্জাম জেলার শিকুলা গ্রামের শ্রী রাধাকৃষ্ণ পাণ্ডার গৃহ থেকে। অবশ্য এই বিষয়ে আমার প্রধান সহায়ক বর্তমান উৎকলের অন্যতম শ্রেষ্ঠ গবেষক, পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত পণ্ডিত শ্রী সদাশিব রথ শর্মা। আগামীকাল তিনি আমাকে পড়ে শোনাবেন সেই চৈতন্য চক্রার পুঁথি। তুমিও এসো না সেই সময়। সেই পুঁথি পাঠের পর আবার কিছুটা আলোচনা করতে পারবো আমরা। তোমার একটু আগেই জিজ্ঞাসা করা ওই দুটো প্রশ্ন নিয়ে। কেমন ভাবে ঘনিয়ে এসেছিল মহাপ্রভুর শেষ মুহূর্ত, আর কোথায় গেল তার দেহটি? কোথায় যেতে হবে আমাকে? তাড়াতাড়ি জানতে চাইল আনন্দ। তোমার বর্তমান আবাস ওই স্বর্গদ্বারেই আগামীকাল সন্ধ্যা 6টায় আসছেন রথ শর্মাজি চৈতন্য চক্রা নিয়ে। মাধবী ঠিক সময় গিয়ে তোমাকে ডেকে আনবে। এরপর আর কোনো কথা না বলে আনন্দ এবং মাধবীর কাঁধে দুহাত রেখে অনেকক্ষণ সমুদ্রের একেবারে ধার ঘেঁষে পথ অতিক্রম করলেন প্রভুজি। যখন বাঁ দিকে অদূরে মা আনন্দময়ী আশ্রম এবং স্বর্গদ্বার মহাশ্মশানের সমাধি মন্দিরগুলি স্পষ্ট দৃষ্টিগোচর হল, তখন হঠাৎ বৃদ্ধ থমকে দাঁড়ালেন একেবারে সমুদ্রের দিকে তাকিয়ে। তারপর চন্দ্রালোক প্লাবিত মধ্যনিশার গগন পবন আলোড়িত করে সহসা ভাবোচ্ছ্বাসিত কণ্ঠে অপূর্ব সুর তুলে আবৃত্তি করতে লাগলেন। পয়রাশে স্থিরে স্ফুরদুপবনালী কলনয়া মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশ কচ্চিৎ কৃষ্ণবৃত্তি প্রচল রসন ভক্তি রসিক সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যরিয়সতি পাদম। শেষের দিকে মাধবী ও প্রভুজির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুর ধরেছিল। শেষে বৃদ্ধ কম্পিত স্বরে বললেন, এটি গিয়েছিলেন শ্রীরূপ গোস্বামী চৈতন্যদেবের অন্তর্ধানের পর দুঃসহ বিরহে ব্যাকুল হয়ে। নিরুপায় নয়নাশ্রুতে গণ্ড প্লাবিত করে তিনি বলেছিলেন এই গানের মধ্যে দিয়ে, সমুদ্র তীরের উপবন রাজি দেখলে বারবার যিনি বৃন্দাবনের স্মৃতিতে প্রেম বিবশ হয়ে পড়তেন, কখনো বা অবিরাম কৃষ্ণ নাম কীর্তনে যার রসনা চঞ্চল হয়ে উঠত, সেই ভক্তি রস রসিক চৈতন্যদেবকে আবার কি কখনো আমরা দেখতে পাব? বলতে বলতে প্রভুজির স্বর সহসা অশ্রুবাষ্পে রুদ্ধ হয়ে এলো প্রায়। জয়দেব মুখোপাধ্যায়ের লিখিত কাহা গেলে তোমা পাই উপন্যাসটির দ্বিতীয় পর্ব শেষ হল। পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।